আমরা আজকে যে গল্প বলবো এই গল্পটা হচ্ছে একজন ব্যবসায়ী এবং তার একটা গাধা নিয়ে। শুনেছে গল্প? আচ্ছা, তাহলে যেহেতু এই গল্প জানো কিন্তু তোমরা একরকম জানো, আমি আর একটু বলি। হ্যাঁ, যে যে এক ব্যবসায়ী ছিল যিনি লবণের ব্যবসা করত এবং তার ছিল একটা গাধা। তো ওই ব্যবসায়ী একদিন ওই যে তার বাড়ি থেকে লবণের বস্তা তার গাধার পিঠে চাপাই দিয়েছে, দিয়ে বাজারের উদ্দেশ্যে রওনা হয়েছে। কিন্তু কিছু দূর হাঁটার পরেই এক নদীর ধারে দাঁড়াইছে যেন গাধাটা একটু পানি খাতি করে, ঠিক আছে। কিন্তু গাধা যে নদীর ধারে পানি খাতি গেছে ওই সময় গাধাটা স্লিপ করে পড়ে গেছে। পিছলে পড়ে যাওয়ার কারণে ওই নদীর পানিতে যখন লবণ নদীর পানির সাথে লেগেছে তখন ওই যে লবণ গলে গেছে। তো গলে গেলে মনে করো একদম লবণের যে বস্তা খালি হয়ে গেছে। তখন ব্যবসায়ী দেখে যে লবণের বস্তা তো খালি, তখন আর কি করবে, যে দুর্ঘটনা ঘটে গেছে, ওর তো আর কিছু করার নেই। তো তখন বললো যে গাধাকে নিয়ে বাড়ি চলে গেল। তো পরে যে আবার ওই লবণের বস্তা গাধার পিঠে তুলে দিল যেন বাজারে যাইতে পারে। এবারও ঠিক ওই একই রকম সিস্টেম করেছে গাধা। গাধা আবার যখন ওর পানির পিপাসা লেগেছে এবং ওই নদীর ধারে যখন দাঁড়াইছে, এবারও গাধা পড়ে গেছে। কিন্তু গাধা এবার পড়ে গেছে ইচ্ছা করে। গতবার তো পড়েছিল, দুর্ঘটনা ঘটেছিল, কিন্তু এইবার সে ইচ্ছা করে নদীর পানিতে পড়ে গেছে যেন তার ওই যে বোঝাটা কম হয়ে যায়। তো ঠিক আছে, এবারও গাধাকে তুলে নিল ব্যবসায়ী, লবণ ব্যবসায়ী। হ্যাঁ, কিন্তু এবার সে বুঝতে পেরেছে যে আসলে গাধা এবার ইচ্ছা করে পড়েছে। তো এখন সে বাড়িতে যে এবার হচ্ছে গাধার পিঠে যে গাধাকে সাহায্য করার জন্যে বস্তাগুলোতে তুলো ভরে দিয়েছে। এবার তুলো ভরে দেওয়ার পরে বস্তাগুলোকে গাধার পিঠে চাপাইছে। এখন তুলো তো কি হয়, তুলো এমনি হালকা হয়, তো গাধা তো এবার মজা লাগতেছে। হ্যাঁ, তুলো হালকা হয়, তুলোর বস্তা দিয়েছে। কিন্তু আবারও সেই ওই যখন নদীর ধারে পৌঁছাইছে এবং গাধাকে যখন আবার পানি খাওয়ার জন্য নদীর ধারে নিয়ে গেছে, এবার সে ইচ্ছা করে আবার পড়ে গেছে। কিন্তু হ্যাঁ, মনে করেছে কি যে এবারও কি হালকা হয়ে যাবে। কিন্তু ও তো আসলে গাধা, ও তো আর বোঝে না যে কোনটা পানিতে হালকা হয় আর কোনটা ভারী হয়। তো এবারও যখন ও ইচ্ছা করে পড়ে গেছে, এবার ওর ওই যে তুলো আগে যতটা হালকা ছিল এখন তার চেয়ে বেশি ভারী হয়ে গেছে পানির কারণে। হ্যাঁ, তো এইভাবে তখন ওই যে গাধাটা পানিতে হাবুডুবু খেতে লাগলো। তখন ব্যবসায়ী গাধাকে উদ্দেশ্য করে বলল যে তুমি এত বড় গাধা, বারবার মানুষকে গাধা বানাতে চাও, কিন্তু আসলে মানুষকে বারবার গাধা বানানো যায় না, মানুষকে বারবার বোকা বানানো যায় না। বোঝা গেছে? তাহলে আসলে আমরা যারা মানুষকে বোকা বানাতে চাই, একবার বোকা বানাই, দুবার বোকা বানাই, কিন্তু আসলে কিন্তু সে ধুলে ফেলে সব শেষে। অতএব মানুষকে কি বোকা বানানো যাবে? মানুষকে বোকা বানাতে গেলে কি হবে, যে ধরা পড়তে হবে এবং অবশেষে কি পানিশমেন্টের শিকার হতে হবে।